প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের পক্ষ থেকে আজকে ডাকসু বিষয়ক যে জরুরি সংবাদ সম্মেলন, সেখানে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। গত তফসিল ঘোষণার পর থেকেই আমরা যখন প্যানেল নিয়ে নানান ধরনের চেষ্টা করে আসছিলাম একটি প্যানেল গঠনে, তখন হলগুলোতে আমরা যখন সার্ভে করতে যাই, ছাত্রদের সাথে কথা বলতে চাই, তখন কিছু বিষয় নিয়ে আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করছে। আজকে প্যানেল ঘোষণার পর দিন সেই বিষয়গুলোকে সামনে রেখে আপনাদের সামনে আমরা এসেছি যে সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে যে বিষয়গুলো নিয়ে তারা বিশেষ করে উদ্বেগ প্রকাশ করছে, সেগুলো পয়েন্ট টু পয়েন্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে হল থেকে আপনার ভোট কেন্দ্রে যাওয়ার জন্য তারা দরকার হলে বাসের ট্রিপ সংখ্যা বাড়াবে এবং বঙ্গমাতা এবং প্রধানমন্ত্রীর সামনে যে নিউ মার্কেট মোড়টা আছে, নীলক্ষেত মোড়টা আছে, সে মোড়ে তারা সিকিউরিটি বা এখানে যানজটটা তারা নিয়ন্ত্রণ করবে। কিন্তু আমরা যেটা অ্যাসেস করেছি যে তাদের এই সিদ্ধান্ত কোনোভাবে ফিজিবল না। মঙ্গলবার হওয়া সত্ত্বেও এই 9 সেপ্টেম্বর আমরা দেখি যে নানানভাবে কিন্তু ওই নিউ মার্কেট এবং নীলক্ষেত মোড়ে সবসময় জ্যাম লেগে থাকে। সেক্ষেত্রে আমরা স্পেসিফিক্যালি বলতে চাই যে বঙ্গমাতা হল এবং বাংলাদেশ শহীদ মুক্তি হল, এই দুটি হলের ভোট কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাব থেকে স্থানান্তরিত করে সমাজ কল্যাণ ইনস্টিটিউটে নেওয়া হোক। ফলাফল হিসেবে এখানে সাধারণ যে শিক্ষার্থীরা এই দুটি হলে অবস্থান করে, সেই ছাত্রীদের ভোটিং টার্নআউটটা বাড়বে, একই সাথে ওই ইনস্টিটিউশনেরও ভোটার টার্নআউটটা বাড়বে। আরেকটা বিষয়, যেটা কবি সুফিয়া কামাল হলের ভোট কেন্দ্রটা এতদিন পর্যন্ত টিএসসিতে ছিল, সেই জায়গায় সেটি পরিবর্তন করে জিওলজি ডিপার্টমেন্ট, কার্জন হলে যে জিওলজি ডিপার্টমেন্ট সেখানে নেওয়া হয়েছে। সেটার জন্য আমরা প্রশাসনকে আন্তরিক সাধুবাদ জানাই। তবে শুধুমাত্র কবি সুফিয়া কামাল হলের দিকে তাকালেই হবে না, এখানে অন্য আরেকটি হল যেটি শামসুন্নাহার হল, সেই শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র চেঞ্জ করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল সেখানে নেওয়া হয়েছে। এবং আমরা মনে করি যে হল থেকে যদি ভোট কেন্দ্রের দূরত্ব বেশি হয়, তাহলে ছাত্রীদের মধ্যে ভোট কেন্দ্রে যাওয়ার প্রবণতাটা অনেকখানি কমে যায়। তাই আমরা আশা করি যে শামসুন্নাহার হলের পাশে যে পরমাণু শক্তি কমিশনের ভবনটি আছে, সেখানে যাতে শামসুন্নাহার হলে ভোট কেন্দ্রটি স্থানান্তর করা হয়। এবং সেটার জন্য কর্তৃপক্ষের সাথে পরমাণু শক্তি কমিশনের যে ধরনের আলাপচারিতা প্রয়োজন, যে ধরনের ডিলিংসে যাওয়ার প্রয়োজন, আমরা আশা করব যে প্রশাসন এই ডাকসু নির্বাচনের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে এই শামসুন্নাহার হলে ভোট কেন্দ্রটি পরমাণু শক্তি কমিশনে স্থানান্তরিত করবে। আরেকটি, একইভাবে ছাত্রী হলে যেমন এই ধরনের সংকট আছে, আমাদের ছাত্রদের হলের মধ্যেও কিন্তু একই ধরনের ভোট কেন্দ্র থেকে হলের দূরত্ব সংক্রান্ত সংকটটি রয়ে গেছে। যেমন আমাদের হল পাড়ার যে 4টি হল, সূর্য সেন, জিয়া হল, মুজিব হল এবং জসিমউদ্দিন হল, সেই 4টি হলের ভোট কেন্দ্র দেওয়া হয়েছে উদয়ন স্কুলে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে এই 4টি হলের যে ভোট কেন্দ্র, সেটি হয় এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব অথবা এটি এফবিএসসি স্থানান্তরিত করা হোক। এবং আমাদের পক্ষ থেকে আমরা প্রেফারেন্স দিব যে এই হলপাড়ার যে 4টি হল আছে, সেখানে কিন্তু অনেক বেশি স্টুডেন্ট বসবাস করে। সেই জায়গা থেকে তাদের যাতায়াতের সুবিধার্থে এখানে এফবিএসসি সব থেকে বেশি শিক্ষার্থীদের ধারণ করতে পারবে। সেই জায়গা থেকে আমাদের বিজনেস ফ্যাকাল্টি কর্তৃপক্ষের সাথে কথা বলে এই 4টি হল বা এই হলপাড়ার যে 4টি হল আছে, তাদের কেন্দ্রে যাতে এফবিএসসি স্থানান্তরিত করা হয়, সেই বিষয়ে আমাদের একটা সুপারিশ থাকবে। আরেকটা বিষয় যেটা আমরা গত 2019 সালেও প্রত্যক্ষ করেছিলাম, সেটা হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশনটি থাকে ডাকসুর সময়, তাদের পক্ষ থেকে বিভিন্ন তথ্যাদি তারা পরিষ্কার করে উপস্থাপন করে না। যার মধ্যে একটি হচ্ছে, আপনার যদি ভোট কেন্দ্রে ভোট দিতে যেতে হয়, তাহলে হল কার্ড রিনিউ করতে হবে। গত 2019 সালে আমরা দেখেছিলাম যে এই হল কার্ড রিনিউ করার যে ঘটনাটি, হল কার্ড যে রিনিউ করতে হয়, সেটাই আসলে ছাত্রছাত্রীরা জানতো না। ফলাফল হিসেবে অনেক শিক্ষার্থীরাই তাদের ভোট দেওয়ার আগ্রহ থাকা সত্ত্বেও তারা ভোট কেন্দ্রে ভোট দিতে পারেনি। এবং যার ফলাফল হিসেবে এখানে যে একটা উৎসবমুখর পরিবেশ ছিল, সেটা এক ধরনের ক্লান্তিকর পরিস্থিতিতে পরিণত হয়।
সেই জন্য আমরা আশা করব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই একই হল কার্ড রিনিউর প্রসেসের মধ্য দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থাটি না রেখে অন্য পদ্ধতি অবলম্বন করা হোক।